আমরা যখন রক্ত দিছি আমরা কিন্তু টাকার লোভে রক্ত দেই না। আমরা ভাই ভাই সব একসাথে রাস্তায় ছিলাম, রাস্তায় আন্দোলন করছি, একসাথে আহত হয়েছি। কেন এটা এরা আবার ভাগাভাগি করে এরকম দুর্নীতি সিস্টেম করতেছে? এটা কোনো এই যে তারা আমাদেরকে লক্ষ লক্ষ টাকা প্রতিদান দিতে, এইসবের লোভে আমরা আসি নাই। আমরা যখন রক্ত দিছি আমরা কিন্তু টাকার লোভে রক্ত দেই নাই। আমরা যখন স্বৈরাচারকে বিদায় করছি আমরা কিন্তু টাকার লোভে কিন্তু এসে সরকারকে বিদায় করিয়ে নাই, স্বৈরাচার হাসিনাকে। আমরা শুধু এসেছিলাম একটি আমাদের অচল দেশকে সচল করার জন্যে, আমাদের সোনার বাংলা টিকিয়ে রাখার কারণে কিন্তু আমরা রক্ত দিয়েছি, যার কারণে আমাদের এই বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি রাজপথে। এখন কিছু সুবিধাবাদী দালাল তারা আমাদেরকে নিয়ে বিভিন্ন রকম মানে খেলা খেলছে, আমাদেরকে মনে করেন বিভিন্ন রকম হেনস্থা করছে, আমাদের যে যৌক্তিক অধিকারগুলো এগুলাকে বিভিন্ন রকমভাবে ক্যাটাগরি করতে চেষ্টা করছে। আমরা এখান থেকে মুক্ত হতে চাই। ক্যাটাগরি থাকবে দুইটা, আর কোনো ক্যাটাগরি থাকবে না। দুইটা ক্যাটাগরি থাকবে, শুধু দুইটা। যারা হাত পা উন্নত করণ করেছে তারা থাকবে ক্যাটাগরি এ, আর সবাই ক্যাটাগরি বিতে থাকবে। আমাদের দাবি এটা, আর যারা আহত হয়েছে ওদেরকে নিরাপত্তা দিতে হবে। আমরা ভাই ভাই সব একসাথে রাস্তায় ছিলাম, রাস্তায় আন্দোলন করছি, একসাথে আহত হয়েছি। কেন এটা এরা আবার ভাগাভাগি করে এরকম দুর্নীতি সিস্টেম করতেছে? এ আর বি থাকবে, সি কোনো ক্যাটাগরি রাখবে না। ক্যাটাগরি তৈরি করছিল 4টা, ডি তৈরি করছিল, ডি বাতিল করে সি রাখছে, এখন সিও এটা বাতিল করতে হইব। আমরা চাই না আমাদের ভিতরে কোনো ভাগাভাগি হোক, দাবি দুইটাই, এ আর বি থাকবে। যারা বেশি অসুস্থ, যাদের কাজ করার অক্ষমতা নাই তারা এতে থাকবে, আর যারা কাজ করার অক্ষমতা আছে তারা বিতে থাকবে। আমাদের দাবি এটাই, আমাদের কাগজে লেখা আছে, আমরা এই দাবি নিয়ে নামছি। আমরা সব লিখিত আনছি, লিখিত আছে আমাদের কাছে। আমরা রাস্তায় থাকবো, রাজপথ ছাড়বো না। আমাদের সাথে কেউ যোগাযোগ করে না এখন পর্যন্ত, আমাদের আশ্বাস দিয়ে যাইতেছে যে আসবে হইবে, এরকম কিছু এখনো হয় নাই। আমরা এখানে আসছি প্রায় 50 জনের মতো। আসতে হবে, ঘোষণা দিতে হবে, আমাদের মাসিক বেতন ভাতা করতে হবে, মাসিক ভাতা করতে হবে, আমাদের আজীবন চিকিৎসার ঘোষণা দিতে হবে, আর ক্যাটাগরি করতে হবে দুইটা। আমরা অনেক কয়েকবার উঠে আইছি।